কেউ বানিয়েছে ড্রোন, কেউ তৈরি করেছে মিসাইলের মডেল, আবার কেউ উদ্ভাবন করেছে আগুন নেভাতে সক্ষম এমন অত্যাধুনিক রোবট। এমন নানা ধরনের প্রজেক্ট নিয়ে সায়েন্স ফেস্টে অংশ নেন সারা দেশের কয়েক শত মেধাবী প্রতিযোগী। আয়োজনে নিজ নিজ প্রজেক্ট প্রদর্শন করেন তারা। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং মানব কল্যাণে কিভাবে ভূমিকা রাখা যায়, তাই ছিল প্রতিযোগীদের মূল লক্ষ্য। আমাদের এই প্রজেক্টটি মেইনলি হচ্ছে একটা অটোমেটিক ডেলিভারি বট, যেটা হচ্ছে জিএনএসএস, মানে আমেরিকান ভাষায় জিপিএস। এটার মাধ্যমে স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে কোনো মানুষের সাহায্য ছাড়াই এটা প্রজেক্টটিকে কন্ট্রোল করতে পারে। এই প্রজেক্টটির মেইন কাজ হচ্ছে আমরা যে ফুড ডেলিভারি করে থাকি সেই ফুড ডেলিভারি করতে পারে, অথবা কোনো মেডিকেল ক্যাম্প, কমার্শিয়াল এরিয়া, মিলিটারি ক্যাম্পে কোনো ওজনদার জিনিস যেগুলো মানুষ বহন করে থাকে সেই জিনিসগুলোকে এটি বহন করতে পারবে। আমাদের এই ডেলিভারি কম্পার্টমেন্টে আমরা 20 কেজির মতন ওজন বহন করতে পারবো। এই প্রজেক্টটি বানানোর মাধ্যমে আমরা বাংলাদেশে বিভিন্ন ন্যাশনাল পর্যায়ে প্রাইজ পেয়েছি এবং ইন্টারন্যাশনালে মালয়েশিয়াতে ওয়াইস ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স কম্পিটিশন 2025-এ একবার গোল্ড মেডেলিস্ট হয়েছি এবং ইন্দোনেশিয়াতে উইসপো ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড প্রজেক্ট অলিম্পিয়াডেও আমরা গোল্ড মেডেলিস্ট হয়েছি। পুরো প্রজেক্টের নাম হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার মধ্যে আছে আমার নিজস্ব প্রযুক্তিতে তৈরি, মানে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অটোনোমাস গাইডেড মিসাইল, যা আমরা অলরেডি 1.5 কিলোমিটার পর্যন্ত একটা লক্ষ্য এরিয়াতে আমরা টার্গেট করতে পেরেছি। প্রাথমিকভাবে এটার বেগ পেয়েছি আমরা 375 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ফর্মুলাতে তৈরি করা। আমরা যখন অন্য দেশের মিসাইল ব্যবহার করি, ওই মিসাইলটাতে সম্পূর্ণ ওই দেশ কন্ট্রোল করে, মানে ওই দেশের অ্যালগোরিদম ব্যবহার করা, ওই দেশ প্রোগ্রাম করা। সো ওই দেশের সাথে যদি আমাদের কোনো কারণে যদি দ্বন্দ্ব হয়, তখন ওই দেশ চাইলে আমাদের দেশকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে বা দেশের মধ্যে আক্রমণ করতে পারে। সো আমাদের বাংলাদেশে যদি আমরা নিজস্ব প্রযুক্তিতে আমাদের বাংলাদেশের নিজস্ব অ্যালগোরিদমে যদি আমরা এটা তৈরি করি, এক্ষেত্রে একদিকে যেমন আমাদের বাংলাদেশ শক্তিশালী হবে, অন্যদিকে আমাদের বাংলাদেশ সুরক্ষা থাকবে। প্রজেক্টটা হলো আইওটি বেসড ওয়েদার ডিটেক্টর। এটা মেনলি আমরা যে ওয়েদারটা দেখি নর্মালি অ্যাপ অথবা ওয়েবসাইটে, সেটা থাকে জাস্ট একটা সিটি অথবা একটা কান্ট্রির থাকে, যেমন জাপান অথবা চিটাগাংয়ের, বাট এটা হচ্ছে জাস্ট নির্দিষ্ট একটা এরিয়ার ওয়েদারটাকে ডিটেক্ট করবে। এটা কাজ করে হলো ফ্যাক্টরির ক্ষেত্রে বেশি উপকারী। এটার মধ্যে আমরা SP32 মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি, যেটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই আছে। ওটার সাহায্যে আমরা বাসায় থেকেই ফ্যাক্টরির তাপমাত্রা বা যা লাগে ফ্যাক্টরিতে, যেমন বাতাসের আর্দ্রতা, বাতাসের গতিবেগ, তারপর গ্যাসের আর্দ্রতা বা গ্যাসের পরিমাণটা আমরা জানতে পারবো, বাসায় বসে মনিটরিং করতে পারবো। যখন কোথাও আগুন লাগে, আমাদের প্রজেক্টে যে ফায়ার সেন্সার্স আছে সেটা আগুনকে সেন্স করে এই রোবটটাকে সেই আগুনের স্থানে নিয়ে যায় এবং একই সঙ্গে আগুন সেন্স করার সাথে সাথেই অ্যালার্ম বাজায়, যাতে করে মানুষ সতর্ক হয়ে গিয়ে ঘর থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু একই রোবটে হচ্ছে আরেকটা পার্ট আছে যেটা কিনা আর্থকুয়েক সেন্স করতে পারে। যখন ঘুমন্ত মানুষকে এই রোবটটি জাগিয়ে দিবে যখন ফায়ার হবে অথবা যখন আর্থকুয়েক হবে। আমাদের এটি হচ্ছে একটা অ্যাস্ট্রোকোয়াড প্রকল্প। এখানে আমরা চাচ্ছি যে বাংলাদেশে বাইরাক্তার এবং ডিজিআইয়ের মতো ড্রোন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, ইউএভি ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। তো আমরা আজকের এই প্রজেক্ট শোকেসে 3টা ইউএভি নিয়ে আসছি। আমাদের 3টা ইউএভির মধ্যে এখানে আছে MiG-29 প্লেন, যেটা ওইটা, এগুলো মূলত মানুষ ছাড়া নিজে নিজে মিশন প্ল্যান করে দিলে তারা নিজেরা অটোনোমাস টাস্ক পারফর্ম করে আসবে, অথবা আমরা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এদিকে যে প্লেনগুলো আছে ওইগুলোতে আছে আমাদের এই জায়গায় যেটা আমরা আনছি B2 স্পিরিট বম্বারের আদলে তৈরি করতে চেয়েছি। এটা হচ্ছে যে ওইটার মতোই বম্বিং করবে না, বাট সার্ভেলিয়েন্সের কাজে লাগবে। এটা রাডার ক্রস সেকশন খুবই অল্প হয়, রাডারে সহজে ধরা পড়ে না এবং ব্ল্যাক কালার কোটিং থাকায় সহজে চোখে পড়ে না এবং এটার সাউন্ড খুবই কম। এছাড়া আমাদের আরেকটা ইউএভি আছে, ওইটা হচ্ছে আমাদের একটা রেস্কিউ ড্রোন। এটা দেখতে সাধারণ RC ড্রোন বা রেসিং ড্রোন বা FPV ড্রোন মনে হতে পারে, বাট এটা আমাদের তৈরি করার উদ্দেশ্য হচ্ছে রেস্কিউ কাজ। এটা খুবই দ্রুতগতি সম্পন্ন এবং পাশাপাশি হাই পেলোড ক্যারিং, মানে এটা 4 কেজি পর্যন্ত ওজন উঠাতে পারে এবং 60 মাইল পার আওয়ারে চলতে পারে। বিজ্ঞানমনস্ক নানা শ্রেণী পেশার ব্যক্তিরা প্রদর্শনী পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী আবিষ্কারগুলো ঘুরে ঘুরে দেখেন। তাদের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন অনেকে। এই ধরনের অনুষ্ঠানে নিউ জেনারেশন নিয়ে আসলে এরা বিজ্ঞানমুখী হবে, এই জন্য আমার 3 মেয়েরই নিয়ে আসছি, যাতে আগামী প্রজন্ম যাতে বিজ্ঞানমুখী হয়। নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যে বিষয়গুলো, ওরা যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করছে, এগুলো আসলে এই দেশের জন্য, দেশকে উন্নত একটা দেশে রূপান্তর করার জন্য এবং সেই ওয়েস্টার্ন কালচারের সাথে বা উন্নত বিশ্বের সাথে মোটামুটি বিট করার মতো একটা সিচুয়েশন তৈরি হবে এদেরকে যদি সুযোগ দেওয়া হয়। তো ওদের যে প্রচেষ্টাগুলো আছে এটা খুবই ইউনিক এবং হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এগুলাকে যত্ন করতে পারলেই
আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়াগুলো বিজ্ঞানের কাছ থেকে এগুলো আমরা আউটপুট বের করে আনতে পারবো। বেবিদের নিয়ে আসা, ওদেরকে কিছু দেখানো যাতে ওরা উদ্বুদ্ধ হয় নতুন কিছু করার জন্য। ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে 2 দিন ব্যাপী আল খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট 2026-এ মোট প্রজেক্ট ছিল 180টি। ম্যাথ অলিম্পিয়াড ও রুবিক্স কিউব প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন সারা দেশের কয়েক হাজার প্রতিযোগী। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।